ভিত এই সমস্ত কিছু একটু নড়ছে? না না, প্রথমত ময়ূক, কোথাও বাবরি মসজিদ তৈরি হচ্ছে, কোথাও জাহাঙ্গীর, কোথাও শাহজাহানের দৌরত্ব। আমরা 21 শতকে আছি না সেই মুঘল যুগে আছি, মাঝে মাঝে গুলিয়ে যায়, জানেন তো। তবে এই ভয়ের পরিবেশটা বোধহয় কমে যাচ্ছে, এই মোগল রাজত্বের ভয়ের পরিবেশ যে ছিল, যেটা ফিরে এসেছিল। সেই জন্যই প্রথম পর্ব যদি দেখেন আপনারা, পার্সেন্টেজের হিসেব মাঝে মাঝে দেন, আমি অ্যাবসোলুট ফিগার দেখছিলাম, ভোটার কমেছিল 17,38,000, আর ভোট বেশি পড়েছে 21,68,000। ভাবতে পারছেন, ভোটার কমে গেছে অথচ অ্যাবসোলুট ভোট বেশি পড়েছে। এই যে অ্যাবসোলুট ভোটটা বেশি পড়েছে ময়ূক, এটা ইঙ্গিত করছে এই ভোটটা কার্যত মানুষ ভয় থেকে মুক্ত হয়ে বেরিয়ে এসে ভোট দিয়েছে। দুজনের ভোট বেড়েছে। একটা মধ্যবিত্ত হিন্দুরা যারা ভোট দিতে যেত না, ভয়ে যেত না, আলস্যে যেত না, তারা এবার এসআইআর হওয়ার ফলে ভয় পাচ্ছে, আমার নামটা কেটে যেতে পারে যদি ভোট না দিই, ভোট দিচ্ছে। আরেকটা হচ্ছে প্রবাসী বাঙালিরা যারা বাইরে থেকে বাংলায় ফিরে আসছে এবার ভোট দিতে, এবং এরা অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যে থাকে। কাদের প্রতি এদের সমর্থন সেটা স্পষ্ট। মধ্যবিত্ত হিন্দু ভোটারদের সমর্থন কোন দিকে এটাও স্পষ্ট। সুতরাং এই যে অতিরিক্ত ভোটটা পড়ছে, এটা যে প্রতিষ্ঠান বিরোধী ভোট হতে চলেছে, এটা খুব স্পষ্ট ময়ূক। এবং এর মূল কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়ছে কারণ ভয় থেকে মানুষ মুক্তি পেয়েছে। আজকে শাহজাহান জাহাঙ্গীরদের যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই ভয়টা কিন্তু আরো কমবে। ঠিক। আমি চন্দ্রচূড়দার কাছে যাব। চন্দ্রচূড়দা কি বলবেন? মানে আমি ক্ষমা প্রার্থী, যেভাবে জাহাঙ্গীর খানদের, মানে জাহাঙ্গীর খানরা বেসিক্যালি 100-200 জন পুলিশ নিলে তবেই শের, কিন্তু আদপে জাহাঙ্গীর খানরা একেবারে মিনমিন করে। এটা আবার প্রমাণিত হলো। অজয় পাল শর্মাকে দেখে জাহাঙ্গীর খান নেই, সিনে নেই, পালিয়ে গেছে। ময়ূক, একটা কথা সবাই জানে পশ্চিমবঙ্গ নির্বাচনী ক্ষেত্রে, এবং সবাই অবাক হন যে এত ক্ষোভ বিক্ষোভ থাকা সত্ত্বেও অ্যান্টি ইনকামবেন্সি ভোটের ব্যালটে কেন প্রতিফলিত হয় না। তার কারণ হচ্ছে এই গুন্ডাগিরি করে, ভয় দেখিয়ে, ইন্টিমিডেশন দিয়ে যে ভোটটা হয়, লোকের মনে যে ভয় ছড়িয়ে দেওয়া হয় যে বিরুদ্ধে ভোট দিলেই কিন্তু তারপরে খারাপ সময় আসবে, এবং সেই গুন্ডা বাহিনীর পেছনে প্রোটেকশন হিসেবে দাঁড়িয়ে থাকা যাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব তারা, এবং পরিবর্তে সেই ফোর্স যাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যাদের দায়িত্ব, তাদের মরাল ভেঙে দিয়ে দলীয় স্বার্থে ব্যবহার করা, এই যে একটা সিস্টেম বানানো হয়েছে, এইটা চলে আসছে বা বরাবর এইটা চলে আসছে। এবং তার জন্য মানে এই একটা বিরোধী ভোটটা 38-40%-এর কাছাকাছি এলো, সেটা টপকাতে পারছে না, সেটা ঠিক আটকে দেওয়া হয়। তার পেছনে রয়েছে এই ভয়ের খেলাটা, লোকের যেটাকে রেইন অফ টেরার বলা হয়, পুরো রেইন অফ টেরার চলে ওখানে। সেটা সবাই বাইরে থেকে দেখতে পারে, সেটাকে আটকানোর কোনো উপায় হয়নি। এই প্রথমবার ইলেকশন কমিশনের মানে কর্মতৎপরতায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো করে সুচারুভাবে ইলেকশন কেমন ভাবে করা যায়, লোকের মনের ভয় কেমন ভাবে ভাঙানো যায়, এবং সেই ভয়টা ভাঙাতে পারলে তার ফলটা কি হয়। হঠাৎ করে তো এই 93% ভোটটা হঠাৎ করে হয়ে যায়নি, তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে, এবং এই ভয় ভাঙানোটা একটা তার বিশাল বড় কারণ। কালকে যে নির্বাচন যে হতে যাচ্ছে, এর পরবর্তী পর্যায়ে যে ভোটদান রয়েছে, সেইখানে সেই দিন এই লোকের মন থেকে যে ভয় সরিয়ে দেওয়া, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর, বিশাল বড় একটা রোল প্লে করবে। বেশ বেশ, আমি পিসিআরকে বলবো, আমার সময় একদম শেষ, আমি পিসিআরকে বলবো যে সিসিটিভিটা থেকে এত কিছু হয়েছে। সিসিটিভিটা নির্বাচন কমিশন প্রকাশ করেছিল, এবং সেখানে এই জাহাঙ্গীর বাহিনী তারা বাইক নিয়ে বিভিন্ন বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছিল। আমি অনুরোধ করব, গোটা বাংলায় যেখানে যেখানে ভোট হচ্ছে, দয়া করে এটা করবেন না। আপনি ভাববেন না ডায়মন্ড হারবারই শুধু অজয় পাল শর্মারা রয়েছে। প্রতিটা বুথে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অবজারভাররা থাকবেন, প্রতিটা বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরেও ঢুকবে, বাইরেও থাকবে, আপনার পাড়ার গেটেও থাকবে, আপনার মহল্লাতেও থাকবে। সুতরাং জাহাঙ্গীর খানরা যদি ভাবে যে দুদিন আগে এই বদমাইশিটা তারা চালাবে, সে গুড়ে বালি। করবেন না এটা, এই অসভ্যতাটা করবেন না, মানুষকে ভোটটা দিতে দিন। এর থেকে বেশি কিচ্ছু চাওয়া হচ্ছে না। জাহাঙ্গীর খানদেরকে বাংলার মানুষ এবার সতর্ক করছে, ভোটটা দিতে দিন বাংলার মানুষকে। নির্ভয়ে বাংলার হিন্দু পরিবারগুলো যারা ভয়ে ভয়ে থাকে এই সমস্ত জায়গায়, তারা বেরিয়ে এসে দল বেঁধে সকাল সকাল জলপানের আগে ভোটটা দিক। তারপর দেখা যাবে কে জিতবে কে হারবে, রাষ্ট্র জেতে না রোহিঙ্গারা জেতে, দেখা যাবে।
ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।